হ্যালো ফ্রেন্ডস, সকলকে প্রণাম ও আন্তরিক অভিনন্দন। আজ আমরা কার্মিক রিলেশনশিপ হিলিং করব এবং কর্ড কাটিং করব। এই 3D দুনিয়ায় আমরা যাদের সঙ্গে বসবাস করছি, যেমন বাবা মা, ভাই বোন, স্বামী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং কাজের জায়গায় যাদের সাথে আমরা যুক্ত থাকি, তারা সকলেই আমাদের কার্মিক। এই জন্মে অথবা পূর্বের কোনো জন্মে তাদের সঙ্গে কর্মায় জড়িত আছি বলেই আজও তারা আমার সঙ্গে কোনো না কোনো ভাবে কোনো না কোনো সম্পর্কে যুক্ত আছে। আর কর্মা যতক্ষণ থাকবে তারা তোমার সাথে ততক্ষণ যুক্ত থাকবে। আর কর্মা শেষ হয়ে গেলে, কর্মা ক্লিয়ার হয়ে গেলে তারা আপনার জীবন থেকে চলে যাবে, আর না হলে সোলমেট হয়ে আপনার জীবনে থেকে যাবে। এই দুনিয়ায় মানুষের সাথে শুধু দেওয়া নেওয়ার সম্পর্ক। আজ আপনি যাদের জন্য কাজ করছেন, টাকা রোজগার করছেন, যাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ভরণ পোষণ করছেন, পূর্বের কোনো না কোনো জন্মে আপনিও তাদের কাছ থেকে ভরণ পোষণ পেয়েছেন, তাই আজ তা শোধ করছেন। আজ যদি আপনি কারোর কাছ থেকে অপমানিত হন, কারোর কাছ থেকে দুঃখ পান, কষ্ট পান, ট্রিগার পান, তাহলে জানবেন আপনিও পূর্বের কোনো না কোনো জন্মে তাকে অপমানিত করেছিলেন, দুঃখ দিয়েছিলেন, কষ্ট দিয়েছিলেন। তাই আজ তাই আজ তা সে সুদে আসলে ফিরিয়ে দিচ্ছে। কোনো কর্মফলই মিস যায় না। কোনো না কোনো জন্মে ভগবান তার শোধ সেই আত্মাকে দিয়েই ঠিক তুলে নেবে। তেমনি ভালো কর্মের ফলও কখনো মিস যায় না, সেটাও কয়েক গুণ হয়ে আমাদের জীবনে ফিরে আসে। আমরা পূর্বজন্মে যে ভালো কাজগুলো করে এসেছি, আজ যেটুকু সুখ ভোগ করছি, তা সেই পূর্বের ভালো কর্মেরই ফল হিসাবে আমরা এই সুখ ভোগ করছি। তাই প্রত্যেকটা মুহূর্ত খুব সচেতনভাবে চলা উচিত। আশেপাশের সমস্ত মানুষের সঙ্গে আচার ব্যবহার ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ, এবং নিজের সঙ্গেও নিজের ব্যবহার ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। আজ যদি আমি আমার শরীরটাকে গুরুত্ব না দিই, তো পরে এই শরীরই আমায় বিপদে ফেলবে, রোগ জ্বালা, নানা রকমের অসুস্থতা হিসাবে দেখা দেবে। এটাও এক ধরনের পাপ, নিজের প্রতি করা নিজের পাপ। তাই খুব সাবধান হয়ে প্রতিটা মুহূর্তে পা ফেলা উচিত। তাহলে আজ আমরা সেই কার্মিক আত্মা, যাদের সঙ্গে আমরা এখনো যুক্ত আছি, সেই কার্মিক আত্মাদের সঙ্গে যা কর্মা আছে তা ক্লেন্স করব এবং কট কাটিং করব। তাদের কাছ থেকে ক্ষমা চাইবো এবং আমরাও তাদেরকে ক্ষমা করে দেব। তাহলে চলুন মেডিটেশন শুরু করা যাক। একটা আরামদায়ক স্থানে, যেখানে কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই, সেরকম একটা জায়গায় ধ্যান অবস্থায় বসে যান। লেগ ক্রস, দু হাতের আঙুল ক্রস কোলের মধ্যে রাখুন। শির দ্বারা সোজা রেখে একটা সহজ আসনে বসে যান। মেডিটেশন করার সময় নিচে যে কোনো একটা আসন পেতে বসবেন। এবার চোখ বন্ধ করুন। এবার গভীর শ্বাস ভেতরে টানুন। একটু থেমে শ্বাস মুখ দিয়ে বার করুন। আবার গভীর শ্বাস ভিতরে টানুন। এবার মুখ দিয়ে ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস টানার সময় অনুভব করুন ইউনিভার্স থেকে ডিভাইন ঊর্জা আপনার শরীরে প্রবেশ করছে। হোয়াইট ডিভাইন ঊর্জা আপনার শরীরে প্রবেশ করে আপনার শরীর মন শান্ত করে দিচ্ছে। আপনার মন, মস্তিষ্ক এবং সারা শরীরে
এই হোয়াইট ডিভাইন ঊর্জা ছড়িয়ে যাচ্ছে এবং মন শান্ত হয়ে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে। এবার শ্বাস বের করার সময় অনুভব করুন ভিতরে শরীরের যত ক্লান্তি আছে, যত নেগেটিভ চিন্তা আছে, সব শ্বাসের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। শরীর শান্ত হয়ে যাচ্ছে। এবার আবার গভীর শ্বাস ভেতরে টানুন, একটু থেমে আবার শ্বাস মুখ দিয়ে বার করে দিন। আবার গভীর শ্বাস ভেতরে টানুন, একটু থেমে আবার শ্বাস বার করে দিন। আবার শ্বাস ভিতরে টানুন, একটু থেমে আবার শ্বাস মুখ দিয়ে বার করে দিন। এবার বলুন, ত্রিলোকের সমস্ত দেবী দেবতাদের আহ্বান জানাই আমার আজকের এই মেডিটেশনে। কর্মা দেবতাকে আহ্বান জানাই, আহ্বান জানাই গুরুদেবকে, আহ্বান জানাই গার্জিয়ান এঞ্জেলস, স্পিরিট গাইড টিমকে, সমস্ত দৈব শক্তিকে আহ্বান জানাই আমার আজকের এই মেডিটেশনে। এবার কল্পনা করুন আপনার চারপাশে সমস্ত দেবী দেবতারা এসে হাজির হয়েছে। তারা আশীর্বাদ মুদ্রায় দাঁড়িয়ে আছেন। এবার বলুন, হে ইউনিভার্স, হে ঈশ্বর, এই দুনিয়ায় যেসব মানুষদের সাথে আমি এখনো কর্মায় জড়িয়ে আছি, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আরো অন্যান্য লোক যাদের সঙ্গে এই দুনিয়ায় আমার কর্মা জড়িয়ে আছে, এই দুনিয়ায় যে যে আত্মাদের সঙ্গে আমার কর্মা জড়িয়ে আছে, সেই সমস্ত কর্মা রিলিজ করার জন্য আজ আমি আপনার শরণাগতি নিয়েছি। হে ইউনিভার্স, হে ঈশ্বর, আমি জানি ওই সব আত্মাদের সঙ্গে এই জন্মে অথবা পূর্বের কোনো জন্মে কোনো না কোনো ভুল করেছি, তাই তাদের সঙ্গে কর্মা ক্রিয়েট হয়ে গেছে। আজ আমি তা মেনে নিচ্ছি, আমি অ্যাকসেপ্ট করছি কোনো না কোনো জন্মে আমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার বা কোনো ভুল করে এসেছি। আমার শব্দের দ্বারা, আমার ব্যবহার দ্বারা, আমার বাক্য দ্বারা অথবা শারীরিক বা মানসিক কোনো কষ্ট হয়তো আমি তাদের কোনো না কোনো জন্মে দিয়েছিলাম, তাই তাদের সঙ্গে আমার কর্মা ক্রিয়েট হয়ে গেছে। হে ঈশ্বর, সেই সমস্ত ভুলের জন্য আজ আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হে ঈশ্বর, হে করমদেব, আজ আমায় ক্ষমা করে দিন, আজ আমায় ক্ষমা করে দিন ঈশ্বর, আজ আমায় ক্ষমা করে দিন। জেনে না জেনে যে ভুল আমি করে এসেছি তার জন্য আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করুন, প্লিজ আমায় ক্ষমা করুন। হে ঈশ্বর, প্লিজ আমায় ক্ষমা করুন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। হে ঈশ্বর, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন। আর আজ আমি ওই সমস্ত আত্মাদের আমার আজকের এই মেডিটেশনে আহ্বান জানাচ্ছি। হে ঈশ্বর, আপনাদেরকে সাক্ষী রেখে
আজ আমি ওই সকল আত্মাদের এই মেডিটেশনে আহ্বান জানাচ্ছি। হে দিব্য আত্মা, আপনারা সকলে আমার আজকের এই মেডিটেশনে এসে উপস্থিত হন। হে দিব্য আত্মা, আপনারা প্লিজ আসুন আমার আজকের এই মেডিটেশনে। আপনারা প্লিজ আসুন। হে দিব্য আত্মা, আপনারা সকলে আমার আজকের এই মেডিটেশনে উপস্থিত হন। প্লিজ আসুন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। আপনারা প্লিজ আসুন। প্লিজ আসুন আপনারা। এবার ভিজুয়ালাইজ করুন আপনার সামনে অনেক আত্মা, যাদের সঙ্গে আপনার কর্মা জড়িয়ে আছে, ওই সমস্ত আত্মারা আপনার সামনে উপস্থিত হয়েছে। এবার বলুন, হে দিব্য আত্মা, আপনারা আমার আজকের এই মেডিটেশনে এসে উপস্থিত হয়েছেন। তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজ এই মেডিটেশনে সমস্ত দেবদেবীদের উপস্থিতিতে, আমার গুরুদেবের উপস্থিতিতে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে দিব্য আত্মা, আমি এই জন্মে অথবা পূর্বের কোনো জন্মে যদি জেনে না জেনে আপনাদের প্রতি কোনো রকম কোনো ভুল করে থাকি, তাহলে তার জন্য আজ আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। হে দিব্য আত্মা, আপনারা আমায় ক্ষমা করে দিন। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি জেনে অথবা না জেনে যদি আপনাদেরকে কখনো কোনো কটু কথা বলে থাকি, কখনো অপমান করে থাকি, কখনো গায়ে হাত তুলে থাকি, কখনো টাকা পয়সার ব্যাপারে ধোঁকা দিয়ে থাকি, কখনো ঘর থেকে কাউকে বের করে দিয়ে থাকি, যদি কখনো আপনাদের প্রতি কোনো নিচু মনের চিন্তা ভাবনা করে থাকি, বা যদি কখনো আপনাদের প্রতি উঁচু গলায় কথা বলে থাকি, অথবা যদি আপনাদের প্রতি কোনো নিচু মানের কাজকর্ম করে থাকি, তাহলে আজ আমি সমস্ত দৈব শক্তির উপস্থিতিতে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি হাত জোড় করে নত মস্তকে আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি। হে দিব্য আত্মা, আপনারা আমায় ক্ষমা করে দিন। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমায় ক্ষমা করে দিন। প্লিজ ক্ষমা করে দিন। জেনে না জেনে যে ভুল আমি করে ফেলেছি, তার জন্য হৃদয়ের অন্তর থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। প্লিজ আপনারা আমায় ক্ষমা করে দিন। হে দিব্য আত্মা, প্লিজ আপনারা আমায় ক্ষমা করে দিন। আমায় ক্ষমা করে দিন। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। প্লিজ ফরগিভ মি। প্লিজ ফরগিভ মি। আর আপনাদের কারণে যদি আমি কোনোভাবে দুঃখ পেয়ে থাকি, তার জন্য আমি আপনাদের ক্ষমা করে দিচ্ছি। আপনাদের কারোর কাছ থেকে কখনো কোনো কারণে যদি আমি অপমানিত হয়ে থাকি, তাহলে আজ আমি আপনাদের সেই সকল অপরাধের জন্য ক্ষমা করে দিলাম। আমার হৃদয়ের অন্তর থেকে আমি আপনাদের ক্ষমা করে দিলাম। প্লিজ আপনারা আমায় ক্ষমা করে দিন। প্লিজ আমায় ক্ষমা করে দিন। প্লিজ আমায় ক্ষমা করে দিন। এবার ভিজুয়ালাইজ করুন ওই দিব্য আত্মারা আপনাকে ক্ষমা করে দিচ্ছে। দুহাত তুলে তারা আপনাকে ক্ষমা করে দিচ্ছে। আর সকলে বলছে, আজ আমরা
তোমায় ক্ষমা করে দিলাম, চিরজীবনের জন্য ক্ষমা করে দিলাম, তোমায় ক্ষমা করে দিলাম। এবার আপনি বলুন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দুনিয়ার সকল মানুষের মতো আপনাদেরকেও খুব ভালোবাসি, রেসপেক্ট করি, সম্মান করি। থ্যাংক ইউ সো মাচ। এবার বলুন, হে ঈশ্বর, আপনাদের সকলের উপস্থিতিতে আজ আমি শপথ নিচ্ছি যে আজ এখন থেকে আমি আমার মন, বচন, বাক্য, কর্ম, ব্যবহারে আপনাকে সাথে নিয়ে চলব। আমি ঈশ্বরের সম্পূর্ণ সমর্পণ হয়ে চলব। আমার কর্ম, বাক্য, ব্যবহার, চিন্তা ভাবনা সব আপনার ইচ্ছা অনুযায়ী হবে। হে পরমপিতা, সব আপনার ইচ্ছা অনুযায়ী হবে। হে ঈশ্বর, হে কর্মা দেবতা, হে গার্জিয়ান এঞ্জেলস, স্পিরিট গাইড টিম, আপনারা ওই আত্মাদের সঙ্গে আমার নেগেটিভ কড কাট করুন। ওই আত্মাদের সঙ্গে আমার নেগেটিভ কড রিমুভ করুন। আমার জীবন থেকে চিরদিনের জন্য ওই নেগেটিভ কড ডিলিট করুন। হে ঈশ্বর, হে স্পিরিট গাইড টিম, প্লিজ ওই সব নেগেটিভ কড কাট করুন। নেগেটিভ কড কাট করুন। এবার ভিজুয়ালাইজ করুন যে ঈশ্বরের আশীর্বাদে, স্পিরিট গাইড টিম এবং গার্জিয়ান এঞ্জেলসের সহায়তায় আপনার নাভি থেকে একটা নীল রঙের সরু সুতোর মতো কর্ড ওই আত্মাদের সঙ্গে যুক্ত হয়ে আছে। সেটা ধীরে ধীরে কাট হয়ে যাচ্ছে। আপনি একে একে ওই সব আত্মাদের আপনার সামনে স্মরণ করুন, যাদের সঙ্গে আপনার নেগেটিভ কর্ড জুড়ে আছে, কর্মা জুড়ে আছে। আমি আমার মতো করে এখানে সম্পর্কগুলো বলছি। আপনারা আপনাদের যে কার্মিক সম্পর্কগুলো আছে তাদেরকে সামনে স্মরণ করুন এবং কর্ড কাটিং করুন। প্রথমেই স্মরণ করুন, আপনার সামনে আপনার বাবা দাঁড়িয়ে আছে। তার সঙ্গে আপনার এক নেগেটিভ কর্ড নীল রঙের সরু সুতোর মতো এক নেগেটিভ কর্ড জুড়ে আছে। এবার গার্জিয়ান এঞ্জেলসের হাত থেকে এক সোনালি কালারের কাঁচি দিয়ে ওই নেগেটিভ কর্ড কেটে দিচ্ছে গার্জিয়ান এঞ্জেলস। ভিজুয়ালাইজ করুন, ওই কর্ড কেটে গেল, ওই কর্ড জ্বলে পুড়ে গেল, আর আপনার বাবা আপনার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আপনার বাবার সঙ্গে আপনার কর্ড কাট সম্পূর্ণ হলো। এবার আপনার সামনে আপনার মাকে কল্পনা করুন। তার সঙ্গে আপনার নেগেটিভ কর্ড নীল রঙের সরু সুতোর মতো সেটা ভিজুয়ালাইজ করুন। এবার দেখুন গার্জিয়ান এঞ্জেলস এর হাতে এক সোনালি কালারের কাঁচি দিয়ে ওই নেগেটিভ কর্ড কেটে দিল। ওই কর্ড কেটে গেল এবং জ্বলে পুড়ে গেল, আর আপনার মা আপনার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আপনার মায়ের সঙ্গে আপনার কর্ড কাট সম্পূর্ণ হলো। এবার আপনার সামনে আপনার স্বামী বা স্ত্রীকে দেখুন। তার সাথে আপনার নেগেটিভ কর্ড জুড়ে আছে
আপনার নাভি থেকে তার নাভি পর্যন্ত। গার্জিয়ান অ্যাঞ্জেলসের হাতে এক সোনালী কালারের কাঁচি দিয়ে ওই নেগেটিভ কর্ড কেটে দিচ্ছেন। ওই কর্ড কেটে দিল। ওই কর্ড জ্বলে পুড়ে গেল। আর আপনার স্বামী বা স্ত্রী আপনার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। তার সঙ্গে আপনার কর্ডকাট সম্পূর্ণ হলো। এবার আপনার সামনে আপনার ছেলে বা যাদের বিয়ে হয়নি তাদের ভাই, দাদা এরকম থাকতে পারে। তাকে স্মরণ করুন। তার সাথে আপনার নেগেটিভ কর্ডটা স্মরণ করুন। আপনার নাভি থেকে তার নাভি পর্যন্ত জুড়ে আছে। গার্জিয়ান অ্যাঞ্জেলসের হাতে এক সোনালী কালারের কাঁচি দিয়ে ওই নেগেটিভ কর্ড কেটে দিচ্ছে। ওই নেগেটিভ কর্ড কেটে গেল, জ্বলে পুড়ে গেল ওই নেগেটিভ কর্ড। আর তার সাথে আপনার কর্ডকাট সম্পন্ন হলো। সে আপনার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। এবার আপনার সামনে আপনার মেয়ে বা বোনকে স্মরণ করুন। তার সাথে নেগেটিভ কর্ড স্মরণ করুন। আপনার নাভি থেকে তার নাভি পর্যন্ত এক গাঢ় নীল রঙের সরু সুতোর মতো কর্ড জুড়ে আছে। গার্জিয়ান অ্যাঞ্জেলসের সহায়তায় গার্জিয়ান অ্যাঞ্জেলসের হাতে এক সোনালী কালারের কাঁচি দিয়ে ওই নেগেটিভ কর্ড কেটে দিল। ওই নেগেটিভ কর্ড জ্বলে পুড়ে গেল। আপনার সাথে তার কর্ডকাট সম্পন্ন হলো। সে আপনার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। এবার আপনার সামনে আরো যে সব আত্মীয় স্বজনরা আছে, আরো অন্যান্য লোকরা যারা আছে, যাদের সঙ্গে এখনো কর্মা ক্লিয়ার হয়নি, নেগেটিভ কর্ড জুড়ে আছে, সেই সমস্ত আত্মাদের এক কাছে দেখুন। দেখুন আপনার নাভি থেকে গাঢ় নীল রঙের এক নেগেটিভ কর্ড সেই সমস্ত আত্মাদের কাছে ছড়িয়ে গেছে। সেই সমস্ত আত্মারা আপনার ওই নেগেটিভ কর্ডের সঙ্গে যুক্ত আছে। এবার ভিজুয়ালাইজ করুন গার্জিয়ান অ্যাঞ্জেলসের হাতে এক সোনালী কালারের কাঁচি দিয়ে ওই নেগেটিভ কর্ড কেটে দিচ্ছে। ওই নেগেটিভ কর্ড কেটে দিল। ওই কর্ড জ্বলে পুড়ে গেল। আর আপনার সঙ্গে সেই সমস্ত আত্মাদের কর্ডকাট সম্পন্ন হলো। সেই কর্ড জ্বলে পুড়ে গেল। আর সেই আত্মারা আপনার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল, উবে গেল, ইউনিভার্সে মিশে গেল। ওই সমস্ত কার্মিক আত্মাদের সঙ্গে আপনার কর্ডকাট আজ সম্পন্ন হলো। ওই সমস্ত নেগেটিভ কর্ড জ্বলে পুড়ে গেল। আজ থেকে আপনি ফ্রি। আজ থেকে আপনি সম্পূর্ণভাবে ফ্রি। সমস্ত কর্মা ক্লিনস হয়ে গেল। সমস্ত নেগেটিভ কর্ড কেটে গেল। এবার বলুন, হে ঈশ্বর, হে ইষ্ট দেবতা, হে গার্জিয়ান অ্যাঞ্জেলস, স্পিরিট গাইড টিম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহায়তায় আজ এই কর্ডকাট সম্ভব হলো। আজ এই কর্ডকাট সম্পন্ন হলো। হে ঈশ্বর, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হে গার্জিয়ান অ্যাঞ্জেলস, স্পিরিট গাইড টিম, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আপনাদের সহায়তায় আজ এই নেগেটিভ কর্ড কাট হলো। আজ ওই সমস্ত আত্মাদের সঙ্গে আমার নেগেটিভ কর্ড কাট সম্পন্ন হলো। এবার প্লিজ আপনারা আমায় সুরক্ষা দিন, আমায় প্রোটেক্ট করুন। ওই সমস্ত
নেগেটিভ ঊর্জা থেকে আমায় প্রোটেক্ট করুন। আর যেখান থেকে কটকাট হয়েছে সেই জায়গাটা রিপেয়ার করুন। হে ঈশ্বর, আপনারা আমায় প্রোটেক্ট করুন। প্লিজ আমায় প্রোটেক্ট করুন। এবার ভিজুয়ালাইজ করুন আপনার শরীরে এক ডিভাইন লাইট এসে পড়ছে এবং আপনাকে হিল করে দিচ্ছে, সুস্থ করে তুলছেন এবং আপনার চারপাশে এক হোয়াইট ডিভাইন লাইটের বলয় তৈরি হচ্ছে। এক ডিম্বাকৃতি হোয়াইট লাইটের বলয় আপনাকে পুরো ঘিরে রেখেছে। ওই ডিভাইন প্রোটেকশন আপনাকে সব সময় নেগেটিভ ঊর্জা থেকে রক্ষা করবে, আপনাকে সব সময় প্রোটেকশন দেবে। এবার বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমাকে সব সময় প্রোটেকশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ করমদেব, আমার সমস্ত কর্মা রিলিজ করার জন্য, ওই সমস্ত কার্মিক আত্মাদের সঙ্গে আমার সমস্ত কর্মা ক্লিনস করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমার ইষ্ট দেবতা, আমার গুরুদেব, থ্যাংক ইউ সো মাচ। আমাকে সব সময় পথ দেখানোর জন্য, আমাকে গাইড করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ গার্জিয়ান এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট গাইড টিম, থ্যাংক ইউ সো মাচ। ওই সমস্ত আত্মাদের সঙ্গে পডকাস্টে আমায় সহায়তা করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ গার্জিয়ান এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ধরিত্রী মাতা, থ্যাংক ইউ সো মাচ আমাকে সব সময় ধারণ পালন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনি আপনার দুটো হাত রাব করুন, দুটো হাত ঘষুন, ভালো করে ঘষে চোখের উপর রাখুন। গোটা মুখের মধ্যে বুলান, গলায়, দু হাতে, পুরো শরীরকে অনুভব করুন, আশেপাশের পরিবেশকে অনুভব করুন এবং ধীরে ধীরে চোখ খুলুন এবং মেডিটেশন থেকে বেরিয়ে আসুন। এই মেডিটেশন থেকে আপনার যদি একটু উপকারিতা হয় তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।